সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু একটি যুদ্ধ এড়ানোর ঘটনা নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, মার্কিন পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা এবং কূটনীতির কার্যকারিতা সবকিছুর এক জটিল প্রতিফলন। এক্সিওসের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যখন মার্কিন সামরিক বাহিনী খুব দ্রুত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অবস্থানে ছিল। একজন মার্কিন কর্মকর্তার ভাষায় ইট ওয়াজ রিয়েলি ক্লোজ। এই বাক্যটি বোঝায় যে সিদ্ধান্ত আর বাস্তবায়নের মাঝখানে দূরত্ব ছিল প্রায় শূন্য। তবু শেষ পর্যন্ত হামলার নির্দেশ আসেনি এবং এর পেছনে একাধিক স্তরের কারণ একসঙ্গে কাজ করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই পরিস্থিতির পটভূমি বুঝতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের দিকে তাকাতে হয়। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটেছে। ট্রাম্প প্রশাসন ম্যাক্সিমাম প্রেশার নীতির আওতায় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইরানের সামাজিক অসন্তোষ জমতে থাকে, যা শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভে রূপ নেয়। এই বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাতে শুরু করে। এই সমর্থনের সঙ্গে সঙ্গে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দেন যে ইরান সরকার যদি প্রাণঘাতী শক্তি ব্যবহার অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক বার্তা ছিল না, বরং তা সামরিক পরিকল্পনার বাস্তব সম্ভাবনাকেও সামনে নিয়ে আসে। হোয়াইট হাউসের ভেতরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক বিকল্প নিয়ে আলোচনা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজও এগিয়ে যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তখন ধরে নিচ্ছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে সীমিত বা প্রতীকী হামলা চালাতে পারে। কিন্তু বাস্তবতা হলো, সামরিক শক্তি থাকা মানেই তা যে কোনো সময় প্রয়োগ করা যাবে তা কিন্তু নয়। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সামরিক ও লজিস্টিক সীমাবদ্ধতা। একই সময় যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদের একটি অংশ ক্যারিবিয়ান ও এশিয়া অঞ্চলে সরিয়ে নিচ্ছিল। এর ফলে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে বড় ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, রসদ এবং সমন্বয় পর্যাপ্ত ছিল না। প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট ভাষায় বলেন, থিয়েটার প্রস্তুত ছিল না। এর অর্থ ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে আঘাত হানলে যে প্রতিক্রিয়া আসতে পারে তা সামাল দেওয়ার মতো সামগ্রিক প্রস্তুতি তখনও সম্পূর্ণ হয়নি। এই সামরিক সীমাবদ্ধতার পাশাপাশি কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা পরিস্থিতিকে নাটকীয়ভাবে পাল্টে দেয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে একটি গোপন বার্তা বিনিময় হয়। এই ব্যাক চ্যানেল যোগাযোগে আরাকচি প্রতিশ্রুতি দেন যে ইরানে চলমান সহিংসতা বন্ধ করা হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এই প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়, কারণ সামরিক হামলা ছাড়াই ইরান সরকারের কাছ থেকে একটি দৃশ্যমান ছাড় আদায় করা সম্ভব হয়। এই কূটনৈতিক অগ্রগতি ট্রাম্পকে এমন একটি অবস্থানে নিয়ে আসে যেখানে তিনি যুদ্ধ এড়িয়ে মানবাধিকার ইস্যুতে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরতে পারেন। ইরানি বিক্ষোভকারীদের প্রতি তার প্রকাশ্য সমর্থনের সঙ্গে এই প্রতিশ্রুতি যুক্ত করে তিনি বলতে পারেন যে চাপ প্রয়োগের কৌশল কাজ করেছে। একই সঙ্গে এটি তাকে একটি বড় যুদ্ধের রাজনৈতিক ঝুঁকি থেকেও দূরে রাখে। এই সিদ্ধান্তে আরেকটি বড় ভূমিকা রাখে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর অবস্থান। ইসরায়েল সাধারণত ইরান প্রশ্নের সবচেয়ে কট্টর অবস্থানে থাকে,
কিন্তু এই ক্ষেত্রে তারা উল্টো সতর্কবার্তা দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানান যে ইরান যদি পাল্টা আঘাত হানে তাহলে তার প্রভাব সরাসরি ইসরায়েলের উপর পড়বে এবং দেশটি তখন সেই মাত্রার প্রতিক্রিয়া মোকাবেলার জন্য প্রস্তুত নয়। তিনি আরও মনে করেন প্রস্তাবিত মার্কিন সামরিক পরিকল্পনা ইরানকে কার্যকরভাবে দুর্বল করার মতো যথেষ্ট শক্তিশালী নয়, বরং এটি একটি বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। সৌদি আরবও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে তেল স্থাপনা, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। সৌদি আরব জানে এমন সংঘাতে তারা সরাসরি বা পরোক্ষভাবে লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, যা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এই আঞ্চলিক আপত্তিগুলো ট্রাম্প প্রশাসনের সামনে একটি বাস্তব সত্য তুলে ধরে। মিত্রদের পূর্ণ সমর্থন ছাড়া ইরানের মতো স্পর্শকাতর ইস্যুতে সামরিক পদক্ষেপ নেওয়া রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী হোক, মধ্যপ্রাচ্যের বাস্তবতায় একা সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সবসময় সম্ভব নয়। এর পাশাপাশি ট্রাম্পের নিজের রাজনৈতিক হিসাবও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছেন, যিনি একদিকে শক্ত অবস্থান নেন, আবার অন্যদিকে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধ এড়িয়ে চলেন। ইরানের বিরুদ্ধে হামলা চালালে তা মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘ সংঘাতের সূচনা করতে পারত, যা তার এন্ডলেস ওয়ার বিরোধী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে এমন একটি যুদ্ধ তার জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়াতে পারত। এই হামলা স্থগিতের সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল বহুমাত্রিক। অনেক পশ্চিমা কূটনীতিক ও বিশ্লেষক একে স্বস্তির খবর হিসেবে দেখেন, কারণ এটি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের শঙ্কাকে কমিয়ে দিল। অন্যদিকে কিছু সমালোচক মনে করেন এটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতা বা সীমাবদ্ধতার প্রতিফলন, যা ভবিষ্যতে ইরানকে আরও সাহসী করে তুলতে পারে। ইরান হয়তো বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত, বিশেষ করে যখন আঞ্চলিক মিত্রদের মধ্যে ঐক্যমত্য নেই। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইরান বুঝতে পারছে যে কূটনৈতিক ছাড় দিয়ে বড় সংঘাত এড়ানো সম্ভব। আবার যুক্তরাষ্ট্র উপলব্ধি করেছে যে সামরিক শক্তির ব্যবহার ছাড়া চাপ প্রয়োগের বিকল্প পথ এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও সৌদি আরবের মতো দেশগুলো তাদের নিরাপত্তা হিসেব নতুন করে মূল্যায়ন করছে, কারণ তারা দেখেছে যে কোনো বড় সংঘাতের প্রথম ও বড় ধাক্কা তাদেরই সামলাতে হবে। সব মিলিয়ে ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্ত একটি একক ঘটনার ফল নয়, এটি সামরিক প্রস্তুতির সীমাবদ্ধতা, কূটনৈতিক ব্যাক চ্যানেলের সাফল্য, আঞ্চলিক মিত্রদের আপত্তি এবং রাজনৈতিক বাস্তবতার সমন্বিত ফল। এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্তই সবচেয়ে বড় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে, এবং যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার মধ্যেই কখনো কখনো সবচেয়ে গভীর কূটনৈতিক বার্তা নিহিত থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।